আমি যে নর্মাল বাসার সেতু, আমার ডাকনাম সেতু, আব্দুল আজিজের 15 সালে আমি সিনেমাতে পা রেখেছি। এর আগে আমি এই টেলিভিশনগুলোতে উপস্থাপনা করতাম, মানে হাজার হাজার টেলিভিশন শো, স্টেজ প্রোগ্রাম আমি উপস্থাপনা করেছি। ওটা আর সিনেমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। পার্থক্যটা একটাই, যে যে ফ্যাক্টরটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, আমার ফ্যাক্টর কি। তো প্রথমবার যখন আমি পর্দায় নিজেকে দেখেছি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম, যে আমি কোনোদিন আপনাদেরকে বলবো না। সো প্রতি সিনেমায় আমি চেষ্টা করি আমার যে ফ্যাক্টরটাকে আছে সেটাকে আমি ডিফারেন্টভাবে ক্যাশ করার জন্য। জিন 3 এর জন্য যেটা স্পেশালি আমি করেছি সেটা হচ্ছে রোমান ভাই এবং আজিজ ভাই আমাকে বলেছে আমরা একটা গার্ল নেক্সট ডোর লুক চাই, যেটা কমার্শিয়াল মুভিতে ফারিয়াকে কখনো দেখেনি। আমি পাতাল ঘর করেছি, ওপার বাংলা ভয় করেছি, যেগুলো আসলে সেভাবে হলে রিলিজ হয়নি, কারণ অনেকেই দেখেনি। সেখানে আই হ্যাভ আ ভেরি গার্ল নেক্সট ডোর লুক, বাট বাংলাদেশের জন্য দেশের সিনেমায় আমার কখনো হয়নি সেভাবে। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম। সবসময় আমি সিনেমার আগে একটা ডায়েটে চলে যাই, আই নিড টু লুক ইন আ সার্টেন ওয়ে, কারণ কমার্শিয়াল সিনেমায় গান থাকে, একটা ভিন্ন ধরনের একটা লুক থাকে। বাট এই প্রথম সিনেমা আমি পেট পুরে খেয়েছি, ভাত খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, যখন যেটা, মানে আম্মুর সকালে নাস্তায় ডিম ভাজি রুটিতে মানানি, কারণ আমার ওয়েটস নিয়ে টেনশন করতে হয়নি। আমি রাদার ফোকাসড অন মাই পারফরম্যান্স অন স্ক্রিন। এই একটা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় কোনো স্পেশাল হয়নি, কোনো স্পেশাল লুক মেনটেন করতে হয়নি। আমি যে নর্মাল বাসার সেতু, আমার ডাকনাম সেতু, আমি প্রতিদিন ফ্লোরে আসতাম, একটু মেকআপ করতাম, চুলটা খুলে দাঁড়িয়ে যেতাম। বাকি আমার টেকনিশিয়ানদের ভালোবাসায় আমাকে এরকম দেখা গেছে। আর আমাদের ডিওপি, আমাদের লাইটে কাজ করেন, আসলে এনারা না ক্রেডিট পান না। এনাদের কারণে কিন্তু আমাদের এত দেখতে সুন্দর লাগে, না হলে তো আল্লাহ কি দিয়ে পাঠিয়েছে। দিস আর দি প্রিপারেশন আই মেনটেন। এবং শুটিং এর সময় আমরা বলবো আমাদের একটা ভালো টিম বন্ডিং ছিল আপু, যেটা আসলে খুব কম সিনেমায় আমি পেয়েছি, যে আমরা সবাই একসাথে বসে গল্প করতাম, আড্ডা দিতাম। গল্পে আড্ডায় যে সম্পর্ক কত মধুর হয় সেটা আসলে পর্দায় দেখা যায়, কারণ ওনার সাথে ফার্স্ট টাইম কাজ। কেমিস্ট্রিটা কিন্তু মাঝে মাঝে চোখে চোখে তাকিয়ে, ভাইয়া তুমি একটু এরকম, আমি একটু এরকম হয়ে যায়। এই যে মাধুর্যতা, এটা আসলে অনেকটা বন্ধুত্বের কারণেও হয়েছে। সো আই থিঙ্ক আই হোপ আই অ্যান্সার্ড ইউর কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ। পিছনে পোস্টারটাতে কি তাই তো মনে হয়। থ্যাঙ্কস টু আল্লাহ, সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। অনেক বাধা ববিতে, অনেক জন অনেক রকম বাধা, জিন ছবিতে সবসময় বাধা থাকে, জিনের একটা বাধা থাকে মনে হয়, জিনও চায় না মনে হয় এই ছবিটা আসুক। আসলেই জিন হওয়ার ছবিতে যে তুমি বলো, এটা শুরু থেকেই যখনই আমরা আসলে এই শুটিংটা করি, শুটিং চলছিল এবং এখানের একটা জায়গায় জিন সুরাই পড়া হচ্ছিল, এবং সেখানে আমাদের একজন লাইটের মানুষ ছিলেন, একজন সিনিয়র আর্টিস্ট, এবং সুইমিং পুলের সামনে আমরা ভিতরে শুট করছিলাম, মনে আছে? এবং রাতের 2টা বাজে চাচা উনি সুইমিং পুলের ভিতরে পড়ে গেলেন, এবং খুব বাজে অবস্থা, প্রায় মানে ওখানে ওনাকে অনেক কষ্ট করে ওখান থেকে তুলে নিয়ে আসা। আমরা একবারের জন্য বুঝতে পারিনি যে একজন পড়ে গেছে, চাচামেচির পরে ওনাকে নিয়ে আসা, একটা জীবন বেঁচে যাওয়া, সেখান থেকে শুরু, এবং প্রতি ধাপে ধাপে, এবং এবারও তাই, আমাদেরকে প্রতি মুহূর্তে আসলে ইনজুর্ড হওয়া থেকে শুরু করে ভয় ভীতি, বিভিন্ন সিচুয়েশনে পড়ে যাওয়া, এই আটকে যাওয়া, ওখান থেকে আবার চালু হওয়া, শরীর খারাপ হয়ে যাওয়া, আবার সেখান থেকে চলে আসা, আজিজ ভাই স্ক্রিপ্ট লিখছেন, মাঝখানে হঠাৎ করে থেমে যাওয়া, অনেক হ্যাঁ হঠাৎ করে একটা সিন নাজিল হওয়া, যে এই সিনটা দরকার, এটা করতে হবে, যদিও যখন সেভাবে করে আবার আসা, সব মিলিয়ে, এবং এভাবে করে যে এত সুন্দরভাবে আমরা আবারও আপনাদের সামনে আসতে পারছি, এটার পিছনে আমি বারবার বলছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা। প্লিজ এভাবে আমাদেরকে ধরে রাখুন, পাশে থাকবেন।